আসসালামু আলাইকুম দর্শক। ব্রেকিং নিউজ। মানে মনে হইতেছে যে এটা মনে হইতেছে কি এটা পুরোটাই একটা ব্রেকিং নিউজ। নিউজ হচ্ছে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, ক্ষেপণাস্ত্র হামলা। অর্থাৎ এটা মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। চলুন বিস্তারিত নিউজটি দেখে নেওয়া যাক। যারা ইরানের ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা অবশ্যই মিক্স টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন নিউজটি দেখে আসা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আবারও আমেরিকা এবং ইরানের মধ্যে দফায় দফায় হামলা, পাল্টা হামলা হয়েছে। গতকাল ইরানের দুটি দ্বীপে মার্কিন হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। দফায় দফায় মিসাইল মেরেছে আমেরিকার ঘাঁটিগুলোতে। দেখা যাচ্ছে বাহরাইনে অবস্থিত আমেরিকার পঞ্চম নৌবহরের সদর দপ্তর থেকে ধোঁয়া উঠছে। শুধু বাহরাইন নয়, কুয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ইরানি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে আহ, মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে যে ইরানি ড্রোনগুলো দেখলেন, এগুলো পারস্য উপসাগরের মধ্যে মার্কিন নৌবহরকে তাড়া করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল রাতে ইরানের এবং সিরাক দ্বীপে ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। হঠাৎ করেই দুটি দেশের মধ্যে কেন এই উত্তেজনা, সেই বিষয়ে জানাবো। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে টার্গেট করে ইরানের জেনারেল মোহসিন রেজাই হুঁশিয়ারি করে দিয়েছেন, আমেরিকা যদি আবারও ইরানে আগ্রাসন চালায় তবে এবার যুদ্ধের পরিধি বিস্তৃত করে ফেলা হবে। ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত পুরো অঞ্চলকে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের এই জেনারেল। সেই সাথে লেবাননে আজকে ইসরায়েলের বিমান হামলার টার্গেট হয়েছে লেবাননের শাড়ি চুরি পরে থাকা সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং তার সাথে থাকা সৈন্যরা, এবং এরা সবাই নিহত হয়েছে ইসরায়েলের হামলায়। যুদ্ধ না করেও ইসরায়েলে হামলার শিকার হয়েছে লেবানিজ সেনাবাহিনী। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। আজকের লাইভে আমরা সবশেষ সংবাদ জানাচ্ছি। প্রথমত, ইরান আমেরিকার সংঘাত। গতকাল রাতে ইরানের আইআরজিসি জানিয়েছে, আমেরিকার নির্দেশনায় 4টি তেলের ট্যাঙ্কার জাহাজ হরমুজ প্রণালী ক্রস করার চেষ্টা চালিয়েছে। ইরান হুঁশিয়ার করে দিয়েছে, ইরানের অনুমতি ছাড়া একটা কাকপক্ষী এদিক থেকে বের হতে পারবে না। কিন্তু আমেরিকার নৌবাহিনীর আস্কারায় তারা ইরানের হুমকিকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিল। ইরান আর হুঁশিয়ারি দেয়নি, এবার ডাইরেক্ট ফায়ার করেছে প্রথম জাহাজটিতে। ইরানের মিসাইল হামলায় জাহাজটি আটকে গিয়েছে, থেমে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা গাছে 10টা পাখি থাকলে একটা পাখিকে গুলি করলে বাকিগুলো যেমন উড়ে যায়, একটা জাহাজে অ্যাটাক করাতে বাকি জাহাজগুলো পেছনে ফিরে গিয়েছে, আর সাহস দেখায়নি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা উড়ে এসেছে আমেরিকার ড্রোনগুলো। তারা ইরানের কেশব দ্বীপে, ইরানের সিরাক দ্বীপে বিভিন্ন কমিউনিকেশন টাওয়ারগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে। আমেরিকার এই হামলায় অন্তত একজন ইরানি নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছে ইরান। কিন্তু বসে থাকেনি ইরান, সাথে সাথেই পাল্টা হামলা করেছে। ইরানের আগে বলেছিল ইরানের যে কোনো হামলার ইমিডিয়েট এবং ডিসিসিভ অ্যাকশন ইরান নেবে, এবং সেই সাথে সাথে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালায় পারস্য উপসাগরে থাকা আমেরিকার অন্যান্য জাহাজগুলোর দিকে। আবার কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আবু সালেম ঘাঁটিতেও হামলা চালায় ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে দফায় দফায় এই হামলাগুলো চালানো হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করছে এই হামলায় 7টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে ইরান। তার মধ্যে 6টি মিসাইলকে তারা প্রতিহত করেছে, একটি মিসাইল লক্ষ্যস্থলে পৌঁছায়নি। এটা আমেরিকার সেন্ট্রাল কমের বক্তব্য। এই বক্তব্য, এর আগে এই ধরনের বক্তব্য তারা আগেও দিয়েছে, এবং তারপর দেখা গিয়েছে কুয়েতে আমেরিকার বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির নতুন ছবি প্রকাশ হয়েছে। সুতরাং আমেরিকার সেন্ট্রাল কমান্ডের বক্তব্য আমরা আপনাদেরকে শোনালাম, কিন্তু তাদের বক্তব্য মানে বাইবেল নয়, যে এটা ভুল নয়। আবার বাইবেলেও ভুল হওয়ার কাহিনী আছে, যদিও এটা একটা প্রবাদ, কথার কথা যে বাইবেল নয়। না, বাইবেলেও অনেক ভুল আছে, বাইবেলের অনেক এডিশন আছে। সে যাই হোক, বাইবেল ত্রিপিটক আমাদের টপিক নয়, আমাদের টপিক লেবানন।
গতকালকেই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানকে হুঁশিয়ার করে দিয়েছিল, ইরানের কাছে করুণা ভিক্ষা চেয়েছিল, ইরান যেন লেবাননের বিষয় নিয়ে বাড়াবাড়ি না করে, ইরান যেন লেবাননকে দর কষাকষির একটা নেগোসিয়েশন চিপ হিসেবে ব্যবহার না করে। আজকেই একদিনের ব্যবধানে লেবাননের সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছে ইসরায়েলের হামলায়। আপনারা দেখছেন ব্রিগেডিয়ার জেনারেলকে বহনকারী গাড়িটি কিভাবে চলছে। ব্রিগেডিয়ার জেনারেলের সাথে থাকা অন্যান্য সৈন্যরাও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। এই ঘটনাকে ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজকে হুঁশিয়ার করে দিয়েছেন, লেবাননের সরকারকে বলেছেন, হে লেবানন, তোমরা চিনে নিও তোমাদের আসল শত্রু কারা। ইরান লেবাননকে কখনোই দর কষাকষির কোনো একটা উপাদান মনে করেনি, মনে করে না, বরং ইরান লেবাননের জনগণকে রক্ষা করার জন্য এই লড়াইয়ে সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমাদের কাছে আজকে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের সাথে সংঘাতে প্রায় 30টির মতো MQ-9 রিপার ড্রোন হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তারা এই হারানো ড্রোনগুলোকে ইমিডিয়েট তৈরি করতে পারছে না, অন্য কোনো ড্রোন দিয়ে রিপ্লেস করতে পারছে না। MQ-9 রিপার ড্রোন লং রেঞ্জে অনেক দূরের দেশে অভিযান চালাতে পারে। আমেরিকার বিমান বাহিনীর এটা ছিল একটা শক্তিশালী একটা অস্ত্র, কিন্তু এই অস্ত্র হারিয়ে তারা নতুন করে এটাকে রিপ্লেস করতে পারছে না। আমেরিকার বিমান বহরে সংকট দেখা দিয়েছে ড্রোনের। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের কাছে দুটি সংবাদ এসেছে। একটি সংবাদ ইরানের একজন জেনারেল মহসিন রেজাইর সাক্ষাৎকার নিয়েছে একটি পশ্চিমা গণমাধ্যম। সেই সাক্ষাৎকারে তারা জানতে চেয়েছে ইরান কেন আমেরিকার কাছ থেকে টাকা দাবি করছে, $24 বিলিয়ন কেন দাবি করছে, এই টাকা পয়সার বিষয়টা নিয়েই নাকি সমস্যা হচ্ছে। কি জবাব দিয়েছে ইরানি জেনারেল, শুনে আসি চলুন। The big problem right now. This is a sign of trust building. If Trump takes the negotiations seriously, $24 billion is not much to America. If he wants to reach an agreement with Iran, this $24 billion is a test of trust that Iran wants to have with Trump. This is a test that America must pass, and the path will be opened. This is our own money, not America's money. ইরানি জেনারেল বলছেন যে আমেরিকার সাথে আমাদের যে আলোচনা হচ্ছে, আমেরিকা যদি আমাদের $24 বিলিয়ন ফেরত দেয়, পুরোটা একবারে দিতে হবে না, $12 বিলিয়ন চুক্তির আগে দিবে, $12 বিলিয়ন চুক্তির পরে দিবে, তাহলে একটা আস্থার সম্পর্ক হতে পারে। আমেরিকার কথায় আমরা কিছুটা আস্থা রাখতে পারি, নতুবা আমেরিকানদের কথা আমরা বিশ্বাস করি না। আর আমরা যেই টাকাটা চাচ্ছি, এটা কি আমেরিকার বাপের সম্পদ? এটা আমাদের টাকা, এটা ইরানি জনগণের টাকা, আমাদের টাকা আমাদেরকে দিবে, এতে আমেরিকার এত জ্বলে কেন? তিনি বলছেন যে এই টাকাটা আমেরিকার জন্য বড় কোনো সংখ্যা নয়, $24 বিলিয়ন আমেরিকার জন্য কোনো সমস্যাই না। তার চেয়েও বড় কথা, এটা আমাদের টাকা, আমেরিকা আটকে রেখেছে, আমরা তো আমেরিকার থেকে $1 চাচ্ছি না। শুধু তাই নয়, ইরানের জেনারেল মহসিন রেজাই হুঁশিয়ার করে দিয়েছেন, আমেরিকা যদি আমাদের সাথে আপোষ মীমাংসায় আসে আমেরিকার জন্য ভালো, যদি আমাদের সাথে ঝামেলায় যায় তাহলে এবার শুধু ইরান, তার আশেপাশের দেশ নয়, ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত খেলা হবে আমেরিকার সাথে। As well, though, if it was a big bombing campaign. If the war continues and the naval blockade is not lifted, we will drag the war to the Indian Ocean, the Bab el-Mandeb Strait, the Red Sea, and the Mediterranean, and we will give another dimension to the war by attacking these other American bases that we have been attacking so far. America will definitely suffer much more losses. America's losses will be very heavy. যেটি বলছিলেন ইরানের জেনারেল মহসিন রেজাই, আমেরিকা যদি ইরানের সাথে ঝামেলা করতে যায় তাহলে ইরানের অ্যাকশন শুধু আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো নয়, ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে আমেরিকার ইন্টারেস্টে ইরান হামলা চালাবে, আমেরিকার ক্ষতি হবে আরো বেশি। সুতরাং আমেরিকা যেন যুদ্ধের দিকে না যায়। এদিকে লেবাননে চলছে হামলা পাল্টা হামলা, হিজবুল্লাহ টার্গেট করছে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন সামরিক যান।
ইসরায়েলি নামের ট্রুপস ক্যারিয়ারকে টার্গেট করেছে লেবাননের গেরিলা বাহিনী। শুধু ট্রুপস ক্যারিয়ার নয়, ট্রুপস ক্যারিয়ার থেকে দ্রুত নেমে পালানোর সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরাও হামলার শিকার হয়েছে। শুধু একটি ফ্রন্টে নয়, অনেকগুলো ফ্রন্টেই যুদ্ধ চলছে। আমাদের কাছে যে নিউজ এসেছে, আল শাফিক দুর্গের প্রাঙ্গণে একটি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্কে আবাবিল ড্রোনের মাধ্যমে টার্গেট করেছে হিজবুল্লাহ, এবং একই জায়গায় একদল ইসরায়েলি সেনাদের উপর অ্যাটাক ড্রোন স্ট্রাইক চালিয়ে টার্গেট করেছে হিজবুল্লাহ। এছাড়া ইয়ামুল আর শাফিক শহরে একটি মার্কাবা ট্যাঙ্ককে এফপিভি ড্রোনের মাধ্যমে সরাসরি টার্গেট করেছে হিজবুল্লাহ। আমরা সেই ভিডিও ফুটেজটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্কগুলোকে কিভাবে কাবু করে ফেলছে ছোট ছোট এফপিভি ড্রোন। অনেকেই প্রশ্ন করছেন, মার্কাবা ট্যাঙ্ক এত ধ্বংস করছে, শেষ হচ্ছে না কেন? শেষ হচ্ছে না কেন সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। তবে ছোট্ট একটা গেরিলা বাহিনী ইসরায়েলের যে পরিমাণ মার্কাবা ট্যাঙ্ক যত অল্প সময়ে ধ্বংস করেছে, এতে করে ইসরায়েলি সেনাদের একটা বড় অংশ লেবানন থেকে সরে যেতে বাধ্য হয়েছে। লড়াই চলছে এখনো। এর মধ্য দিয়ে নতুন করে একটি সংবাদ এসেছে, ফ্রান্স নতুন করে তদন্ত শুরু করেছে ইসরায়েলের ভেতরে যাওয়া গাজার সামুদ ফ্লোটিলার কর্মকর্তাদের সাথে, মানবাধিকার কর্মীদের সাথে ইসরায়েল যে মানবাধিকার লঙ্ঘন করেছে সেই ঘটনার। সেখানে ফ্রান্সের অনেক নাগরিক ছিল। এই ঘটনায় ফ্রান্স তদন্ত করে আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিলে সেটা ইসরায়েলের জন্য বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। হাকান ফিদান সম্পর্কে জানতে চেয়েছেন। হাকান ফিদান বাংলাদেশে আছেন। গতকালকে হাকান ফিদানের 3টি বৈঠক সম্পর্কে আমরা জানতে পেরেছি। প্রথমত হাকান ফিদান দেখা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পররাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে বা নেতৃত্বে একদল কূটনীতিবিদের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশের দ্বিপাক্ষিক বিভিন্ন সম্পর্ক নিয়ে কথাবার্তা হয়েছে। গতকাল দেখা হয়েছে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে, এরকম একটি সংবাদ আমরা পেয়েছি। তিনি বাংলাদেশের বর্তমানে প্রধান বিরোধী দলীয় নেতা এবং রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন হাকান ফিদান। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে দেখা করেছেন এবং তাদের সংকট সমস্যার সমাধানে তাদের বক্তব্য শুনেছেন। সেখানে তুরস্ক কি কার্যক্রম পরিচালনা করছে সেগুলো তিনি পর্যবেক্ষণ করেছেন। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের কথা রয়েছে হাকান ফিদানের। 3 দিনের এই সফরে বাংলাদেশকে তুরস্ক $2.5 বিলিয়ন সামরিক সহযোগিতা দিবে বা যৌথ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে তুরস্ক বিনিয়োগ করবে $2.5 বিলিয়ন আগামী 4 বছরে। সেখানে বাংলাদেশের ভেতরে ড্রোন ফ্যাক্টরি বসানো সহ আরো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে। আমরা তারেক রহমানের সাথে মিটিং এর দিকে নজর রেখেছি। সম্ভবত এখান থেকেই বড় কোনো ঘোষণা আসতে পারে। আপনাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। একজন ইসলামী ব্যাংকে টাকা রাখা না রাখা নিয়ে প্রশ্ন করেছেন। যদি শরিয়া ভিত্তিক কোনো বিষয় জানতে চান, আমি মুফতি নয়, এই বিষয়ে জবাব দেওয়া আমার কাজ না। আর যদি সাধারণ নিরাপত্তার কথা বলেন, যেহেতু ব্যাংকের ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে, এটা আপনার নিজের দায়িত্ব। এই ব্যাংকে টাকা রাখলে এই টাকা ফেরত পাবেন কিনা, ফেরত পেলেও টাইম মতো পাবেন কিনা, অতীত অভিজ্ঞতা কি বলে, সেটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের একজন দর্শক বলেছেন তুর্কিপিডিয়ায় অন্তত 24 জনকে অধিক দর্শককে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আমরা তুর্কিপিডিয়া থেকে আরেকটি ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি। সেই চ্যানেলটির নাম তুর্কিপিডিয়া মুসলিম মিলেনিয়ার। যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, ধনী হতে চান, তবে হালাল উপায়ে, আমরা সাহাবীদের বিভিন্ন জীবন কাহিনী এবং বর্তমান সময়ের প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে এই চ্যানেলটি চালু করেছি। এখানে শুধু নিউজ নয়, বরং এখানে এমন কিছু জিনিস প্রচার করা হবে যেটা আপনার জন্য প্রয়োজনীয়।
আপনি ইরান আমেরিকার যুদ্ধের নিউজ শুনছেন, সেটা সচেতনতা তৈরি করছে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্য কোনো উপকার করছে না। কিন্তু তুর্কিপিডিয়া মিলেনিয়ার চ্যানেলটি, মুসলিম মিলেনিয়ার চ্যানেলটির উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্য থেকে অন্তত 1 মিলিয়ন মিলেনিয়ার তৈরি করা, যারা হালাল উপায়ে সম্পদ অর্জন করবে, আবার সেই সম্পদকে হালাল উপায়ে নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, ইসলামের জন্য খরচ করবে। আমরা আমাদের প্রথম লাইভ এপিসোডে গতকাল আল্লাহ রাসূলের আশারায়ে মুবাশশারার সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর জীবন, তার ব্যবসা বাণিজ্য, ব্যবসার কৌশল, ওনার জীবনের বিভিন্ন দিক নির্দেশনা এবং সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আলোচনা করেছি। আমরা তার থাম্বনেইলটি আপনাদেরকে দেখালাম। মুসলিম মিলেনিয়ার চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে। নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ইসলামের দৃষ্টিতে টাকা পয়সা অর্জন, টাকা পয়সা ব্যয় করা, এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনসাইট পাবেন ইনশাল্লাহ। আজকের মতো আমরা লাইভটি শেষ করছি। লাইভ শেষ করার আগে সংক্ষেপে সবগুলো ব্রেকিং নিউজ 1 মিনিটে জানিয়ে দিচ্ছি। গতকাল রাতে ইরানের সাথে আমেরিকার আবারও সংঘাত হয়েছে দফায় দফায়। আমেরিকার 4টি তেলের ট্যাঙ্কারকে বাধা দিয়েছে ইরান। ইরানকে পাল্টা ড্রোন হামলা করেছে আমেরিকা। আমেরিকার ড্রোন হামলার জবাবে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করেছে ইরান কুয়েতে এবং বাহরাইনে আমেরিকার ঘাঁটিতে। আবার লেবাননে তীব্র লড়াই চলছে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে। তবে এবার লেবাননে প্রথমবারের মতো বড় ধরনের মার খেয়েছে লেবানিজ সেনাবাহিনী। লেবানিজের নিষ্ক্রিয় অকর্মা মীর জাফরের মতো যুদ্ধের প্রাঙ্গণে বসে থাকা সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ার করে বলা হয়েছে, যদি আমেরিকা আবারও কোনো হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইরান এবার যুদ্ধটিকে ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ছড়িয়ে দেবে। এদিকে সুবুত ফ্লোটিলায় থাকা ফ্রান্সের নাগরিকদেরকে যৌন হয়রানি এবং শারীরিক নির্যাতনের বিষয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্স ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে এবার নিজেই তদন্ত করবে ফ্রান্স। এর আগে স্পেনের পক্ষ থেকে, আয়ারল্যান্ডের পক্ষ থেকে কড়া সিদ্ধান্ত এসেছিল ইসরায়েলের বিরুদ্ধে। এবার ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র, যেই মিত্র ফ্রান্স ইসরায়েলের পারমাণবিক প্রকল্প তৈরি করেছে, তারাই ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। এটাই নেতানিয়াহুকে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল, ইউ আর ফাকিং ক্রেজি ম্যান, তুমি দেখো না পুরো ইউরোপ তোমার বিরুদ্ধে চলে গিয়েছে, কেউ তোমাকে পছন্দ করছে না, তোমার কারণে আজকে ইসরায়েলকে কেউ দেখতে পাচ্ছে না। আমি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছি দেখে তুমি প্রধানমন্ত্রী, না হলে তোমার জায়গা হতো কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। সময় থাকতে এখনো লেবাননে হামলা বন্ধ করো। কিন্তু নেতানিয়াহু কি হামলা বন্ধ করেছে? অন্তত 4 দফায় ট্রাম্প নেতানিয়াহুর প্রতিনিধিকে ওয়াশিংটনে ডেকে নিয়ে লেবাননের সাথে যুদ্ধ বিরতি করিয়ে দিয়েছে 4 দফায়। লেবানন কোনো হামলা না করলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেখা যাক এই পরিস্থিতি কোন দিকে যায়। আমরা মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতির দিকে নজর রাখছি। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।